নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে। ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব জেসন কামিংসকে নিয়ে। তো সোমবার থেকে কিন্তু অনুশীলন শুরু হয়ে গেছে মোহনবাগান দলের। তো সোমবার অনুশীলনে থাকেননি কিন্তু জেসন কামিংস, আমি যেমনটা জানিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই মুহূর্তে মঙ্গলবার থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন জেসন কামিংস, যেটি কিন্তু একটি ভালো খবর মোহনবাগানের জন্য। জেসন কামিংস তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন। এরপরে যে আপডেটটা দেব মোহনবাগান সহকারী কোচ ইগোর কাসেভস্কিকে নিয়ে। তো মোহনবাগান অনুশীলন মঙ্গলবার মোহনবাগান অনুশীলন চলাকালীন তিনি কিন্তু একটি দুঃসংবাদ পান। মাতৃবিয়োগের একটি দুঃসংবাদ নিয়ে দেশে ফিরছেন কিন্তু মলিনার সহকারী কোচ ইগোর কাসেভস্কি, যেটি কিন্তু খুবই একটি দুঃখের বিষয়। তো মাতৃবিয়োগের দুঃখ নিয়ে কিন্তু তিনি দেশে ফিরে যাচ্ছেন। তো 5 থেকে 6 দিন পর কিন্তু মোহনবাগান দলের সঙ্গে যোগদান করবেন। এর পরের যে আপডেটটা দেব আশিস রায়কে নিয়ে। তো আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম আশিস রায় 8 থেকে 10 দিনের মতো মাঠের বাইরে রয়েছেন। এই মুহূর্তে কনফার্ম যে রিপোর্টটি বা আপডেটটি আসছে, মেডিকেল রিপোর্টে জানা গেছে যে আশিস রায়ের হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে। তিনি সম্ভবত 14ই ডিসেম্বর কেরালার বিরুদ্ধে মাঠে ফিরবেন। তার আগে কিন্তু তিনি মাঠে ফিরতে পারবেন না, এমনই কিন্তু মেডিকেল রিপোর্টের মাধ্যমে জানা গেছে। তবে এই মুহূর্তে আশিস রায় অনুশীলনে থাকলেও তিনি কিন্তু সাইড লাইন থেকেই মোহনবাগান অনুশীলন দেখছেন। এর পরের যে আপডেটটা দেব আশিক কুরুনিয়ান এবং দীপেন্দু বিশ্বাসকে নিয়ে। তো মোহনবাগান অনুশীলন চলাকালীন থমকে গেল মোহনবাগান অনুশীলন, এবং কেন এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই। অনুশীলন চলাকালীন দীপেন্দুর সঙ্গে আশিক কুরুনিয়ানের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু আশিক কুরুনিয়ান চোট পায় এবং মেডিকেল স্টাফ খুব তাড়াতাড়ি তাকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে মাঠের মধ্যে, এবং তারপরে মলিনা দীপেন্দুকে কিছুটা বোঝায়। আশা করা যাচ্ছে মেজর কিছু চোট কিন্তু আশিক কুরুনিয়ান পায়নি। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে আশিক কুরুনিয়ানের সংঘর্ষের কারণে খানিকটা সময় কিন্তু মঙ্গলবার অনুশীলন থমকে গিয়েছিল মোহনবাগানের। তারপর কিন্তু আশিক কুরুনিয়ান ঘুরে দাঁড়ায় এবং অনুশীলনে ফের যোগদান দেয়। তো আশা করা যাচ্ছে কোনো রকম মেজর কিন্তু চোট পায়নি আশিক কুরুনিয়ান। এর পরের যে আপডেটটা দেব মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে নিয়ে। তিনি কিন্তু বড় একটি কথা বা বার্তা কিন্তু দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমাদের ভক্তদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হলো ট্রফি জেতা, তারপর যুব দলের উন্নয়ন। এমনই কিন্তু বলেছেন দেবাশিস দত্ত। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত এমনই একটি বার্তা কিন্তু দিয়েছেন ফ্যানেদের জন্য। প্রথমত জানিয়েছেন যে মোহনবাগান ক্লাবের একমাত্র লক্ষ্য ট্রফি জেতা, তারপর কিন্তু যুব দলের উন্নয়ন। এরকম একটি কথা কিন্তু বলেছেন দেবাশিস দত্ত। আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।